এবছর দীঘাতে বেড়াতে গিয়ে অনেক কিছুই খেলাম। তার মধ্যে যেমন ঠান্ডা ঠান্ডা ডাব ছিল, তেমন গরম গরম মাছ ভাজাও ছিল। এছাড়াও দীঘাতে অনেক রকম খাবার পাওয়া যায়। সেগুলো আর না বললেই নয়, কারণ দীঘা এমন একটা জায়গা, সেখানে সব রকম খাবার পাওয়া যায়। তার সাথে এখন দীঘাতে নতুন করে হয়েছে জগন্নাথ দেবের মন্দির, আর প্রচুর পর্যটক এখানে আসছে। আর পাশেই যেহেতু উড়িষ্যা রাজ্য, তাই এখানে খাবার দাবার অভাব হয় না। উড়িষ্যার খাবার, তার সাথে সাথে বাংলারও খাবার পাওয়া যাচ্ছে। আর আমরা জানি দীঘাতে কিন্তু প্রচুর কাজু বাদামের গাছ রয়েছে। আর আজকে আমি যে খাবারটার কথা বলবো, সেটা কিন্তু কাজু বাদাম দিয়েই তৈরি। অনেকেই হয়তো বলবে এই খাবারটা তো আমি আগেই খেয়েছি, কিন্তু আমি কিন্তু এটা একেবারেই প্রথমবার খেলাম। চলো, চারপাশটা আগে একটু ভালো করে ঘুরে দেখিয়ে নিই। এই যে দেখো, দীঘার একেবারে মার্কেটের পাশেই চলে এসেছি। আর এখানে কাজু বাদামের বেশ অনেকগুলো দোকান, অনেক শপিং করা হয়েছে। এখান থেকে কাজু বাদাম কিনে নিয়ে এসেছি। আর তার সাথে সাথে এখানকার যে স্পেশাল, এই যে দেখো, দীঘা স্পেশাল কুলফি শপটি। চলো, এটা কিন্তু একেবারেই স্পেশাল, কারণ এনারা নিজেরাই কিন্তু বাড়িতেই তৈরি করে। এবার বলি কি কি দিয়ে তৈরি করেছে। গুঁড়ো দুধ, কাজু বাদাম আর বরফ কুচি, এই সব দিয়ে এনারা বাড়িতেই এটা তৈরি করে। আর এটা খেতে কিন্তু বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। আর এটা মাত্র 10 টাকা। দেখো, একটা স্কুপের দাম 10 টাকা, আর দুটো নিলে মানে ডাবল স্কুপ নিলে তোমার পড়বে 20 টাকা। আমার বেশ ভালো লেগেছে খেতে, আমি তো আরেকবার খেয়েছিলাম। চলো, এটাই দেখানোর ছিল তোমাদেরকে। আর তাই তোমরা যারা দীঘাতে আসবে, তারা কিন্তু অবশ্যই এই কুলপি শপটি খাবে। আর সমুদ্রটাকে কিন্তু উপভোগ করতে ভুলো না। দীঘাতে কিন্তু বেশ অনেকগুলো সি বিচ তৈরি হয়েছে। এই যে জগন্নাথ ঘাট, এখানে কিন্তু বেশ মজা করে আমরা সমুদ্রে সময় কাটিয়েছিলাম। আর এই সি বিচটা ওল্ড দীঘা আর নিউ দীঘার ঠিক মাঝখানে। এটা হলো জগন্নাথ দেবের মন্দিরের ঠিক উল্টো দিকে সুন্দর করে সাজিয়ে তৈরি করা হয়েছে। এই ঘাটে কিন্তু অনেকেই দেখলাম স্নান করছে। তাহলে আর দেরি কেন? দীঘা আসলে অবশ্যই ঘুরে বেড়াও, চারপাশটা ভালো করে দেখো। আর দীঘা স্পেশাল এই কুলফি শপটি খেতে একদম ভুলো না। একেবারে হাতে তৈরি করা এই কুলফি শপটি সত্যি কিন্তু বেশ ভালো। আচ্ছা, দূরে দেখালাম, এটা হলো মেরিন ড্রাইভ। দীঘার পাশে তৈরি হয়েছে এত সুন্দর মেরিন ড্রাইভ। পুরো একেবারে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত হেঁটে যাওয়া যায়। এখন দীঘাতে আসলে সময় কেটে যায় কি করে বোঝা মুশকিল। দিনের বেলাটা যেমন সুন্দর করে কেটে যায়, রাতের বেলাও কিন্তু খুব ভালোভাবে কেটে যায়। দীঘাতে বোরিং হবার একেবারেই সময় নেই। তাহলে আর কি, চলো, দীঘা আসলে একটু চারপাশটা ভালো করে ঘুরে দেখে নিও। নতুন নতুন বেশ কটা সি বিচ কিন্তু দীঘাতে তৈরি হয়েছে, তাই একদম মিস করো না। সবাই খুব ভালো থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওতে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলেই হবে, লাইক করতে হবে না, শুধু সাবস্ক্রাইব করলেই হবে। ভালো থেকো তাহলে সবাই। অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য।